সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ। অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে বিএনপি নেতা তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। এরপর 2010 সালের 6 জুলাই তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। 2011 সালের 8 আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটিতে 13 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের মধ্যে চার্জশিটের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর এজেন্ট ডেবরা লেপ্রোভেট। এ মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে 40 কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা 20,41,25,613 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও নির্দেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে দুদকের আপিল করার পাশাপাশি গিয়াসউদ্দিন আল মামুনও আপিল করেন। 2 আপিলের শুনানি শেষে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। একই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত মঙ্গলবার আপিলের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য 6 মার্চ ধার্য করে আদেশ দেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মানি লন্ডারিং মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দুদকের আইনজীবী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সঠিক ছিল না। লিগ্যাল ফর্মালিটিজ যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, চিকিৎসা খরচ, ভ্রমণ খরচ, এইসবে খরচ করেছে। খরচ আর পাচার জিনিসটা আলাদা। লন্ডারিং মানে তো পাচার। পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই। আবেদনকারীর পক্ষের আইনজীবীরা বলেন, গিয়াসউদ্দিন আল মামুনের পাশাপাশি তারেক রহমানকেও অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।